বাজে হচ্ছে রাত 9টা। তো আমরা কিছুক্ষণ আগেই দীঘার থেকে ফিরলাম। মানে দীঘায় যে থাকার একটা ইচ্ছে নিয়ে গেছিলাম, মেয়ের গরমের ছুটিতে হলিডে একটা সময় কাটাবো সুন্দর, সেটা তো হলোই না। মানে সব থেকে বড় কথা যে আমরা তো এটা তো হঠাৎ করে ঠিক হয়েছে, হোটেল মোটেল বুক করিনি, তার জন্য আরও বেশি সমস্যা হয়ে গেছে। হোটেল ফাঁকা নেই, কী করবো, রাস্তায় রাস্তায় ঘুরবো, আবার সে রিটার্ন দীঘায় যাবো, সেখানে যদি আবার যদি না পাই হোটেল। তো সমস্ত কিছু বাধা অতিক্রম করে আমরা বাড়ি থেকে রওনা দিয়েছিলাম, বাড়িতে আসলাম। তারপর আস্তে আস্তে হঠাৎ করে ঠিক হলো যে আজকে তো আমরা দীঘাতেই থাকতাম। তো রুমিদিতে বললাম তোমরা তো আমাদের এতে কোনোদিন থাকো না, থাকবে করো, কিন্তু আদৌ তো সেই সময়টা হয়ে ওঠে না। তো আজকে তো বাড়ি চলে যেতে, আজকে দীঘাতেই থাকতাম। তো চলো আজকে আমার বাড়িতে থাকবে বললো। রাজা বললো ঠিক আছে। তা রুমিদি বলছে না, আমিও ধরো তুমি জার্নিং করে যাচ্ছ, সবাই একটা শরীর থাকে। আমি তোমার কোনো চিন্তা করতে হবে না, আমি পুরো ফিট আছি, তুমি চলো আমার বাড়িতে, ঠিক আছে, তুমি রেস্ট নেবে, আমি ঠিক করতে হবে। রুমিদি বলছে আমি চলো বুঝতে বলো কী কী করতে হবে। আমি কিচ্ছু করতে হবে না, তুমি আমার বাড়িতে এসছো, আমি তোমাকে আজকে রান্না করে খাওয়াতে হবে। অনেক রিকোয়েস্ট করে আজকে রাতে থাকার মানে ব্যবস্থা করেছি, থাকবে, দেখা যাক। তো আসার সময় আমরা একবারে আসার সময় মাটন নিয়ে এসেছি। তো দেখো প্রেশারে সিটি দেওয়াও হয়ে গেছে। এখানে আলু ভাজা বসিয়েছি মাংসের, এখানে ডাল বসিয়েছি। বেশি কিছু করবো না, তাই বলছি তুমি এত কিছু কেন করছো। একদিকে মাংস করবো, খাসি মাংস কষা করবো, মুসুরির পাতলা করে ডাল করবো, আর হচ্ছে আলু ভাজা করবো। আমি মাটনটা খাবো না, কারণ কি বলতো, এই যাই হোক একদিনে এত চিকেন এত খেয়ে নিয়েছি, তো আমার যেন মনে হচ্ছে একটু ডাল ভাত খাই। তো আলু ভাজা ডাল দিয়ে ভাত খাবো। তো চলো, ওদিকে হাজব্যান্ড আর রাজুদা গেছে হচ্ছে একটু মানে অফিসে গেছে। আর এই যে কবে দিয়ে অনেক দিনের ইচ্ছে ছিল রুমিদি আমার বাড়িতে থাকবে, তো ফাইনালি রুমিদি আমার বাড়িতে। কেমন লাগছে বলো? দারুণ লাগে। হ্যাঁ ভালো লাগছে, হেভি হেভি। জোর জবরদস্তি নিয়ে এসছে, আসবে না, আমাকে কোনো কাজই করতে দিচ্ছে না, শুয়ে রেখেছে আমাকে। না তুমি থাকো, তুমি আমার বাড়িতে এসছো, তুমি থাকো ব্যাস। আর এদিকে ওরা মানে খেলা কি হলো, খেলা করছে, ড্রয়িং করছে, আর হচ্ছে চিপস খাচ্ছে। ওকে, তো চলো আমি ঝটপট রান্না বান্না করি, তোমরা ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ। আর আসার সময় আজকে দীঘার থেকে কি এনেছি, কাজু বাদাম নিয়ে এসেছি। ও সেটা আমাকে রুমিদি কিনে দিয়েছে, বলে তোমাকে টাকা দিতে হবে না। তো চলো বন্ধুরা, আমি রান্নাগুলো করি, তারপর আবার তোমাদের সামনে আসছি, কেমন? চলো। আমি এসে না এখনো ফ্রেশ হইনি জানো তো, মানে সঙ্গে সঙ্গে রান্না করতে ঢুকে গেছে। একবারে রান্না বান্না করে রাতে ফ্রেশ হয়ে ঘুমাবো, ওটাই ভালো হবে, তাই না? তো চলো পরে। তো ফ্রেন্ডস, অনেকটাই দেরি হয়ে গেল, এখন বাজে 10টা 40। সেখানে মাংস কষিয়ে জাস্ট সামান্য একটু জল দিলাম, বেশি ঝোল করব না, আর তেল মশলা একটু কম দিয়েই করেছি। আর এখানে ভাত হয়ে গেছে, ফ্যানটা ঝরাবো। রান্না করতে করতে বাসনগুলো মেজে ফেলেছি। আর এখানে দেখো, এখানে মানে মুচমুচে করে বাদাম দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে আলু ভাজা করেছি। আর এটা হচ্ছে মুসুরির ডাল করেছি। তো সবাই আমাকে বকা দিচ্ছে ডাল আর আলু ভাজা কেন করেছি, তবুও বলো ভালো লাগে শুধু মাংস দিয়ে। তো ব্যাস, এটা ফুটে গেলে মাংস আলুটার জন্যই টেনশন আছে, হয়ে যাবে, ঠিক আছে। হ্যালো, গুড মর্নিং, নেক্সট ডে। এখন বাজে হচ্ছে 10টা 10। তো কালকে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে সবাই যার যার মতো ঘুমিয়ে পড়েছি, মানে শরীরের উপর দিয়ে জার্নিং গেছে তো এর জন্য শুয়ে পড়েছি। আর এখানে দেখো সকালবেলায় বসে পড়েছি রান্না বান্না প্রস্তুতি করতে। রুমিদিকে কালকে কাজ করাইনি, কিন্তু আজকে বসে দিয়েছি, আমি শাক বাছো। রুমিদি স্নান হয়ে গেছে। তো হাজব্যান্ড সবজি বাজার এনে দিয়ে গেল হচ্ছে মাছ আনতে, আর আমি বললাম কচুরি নিয়ে আসো সকালবেলার ব্রেকফাস্টের জন্য। তো ওগুলো নিয়ে আসবে, তারপর সবজি টবজি কাটাকুটো করে রান্না বসাবো, দেখি কী মাছ নিয়ে আসে। ওকে, আর মেয়ে গেছে হচ্ছে ড্রয়িং ক্লাসে। যা হয় ভালোর জন্যই হয়। আজ পর্যন্ত রুমিদিদের কোনোদিন আমি ডেকে ডেকে আসতে পারিনি, তো এইটা হয়েছে এর জন্যই মনে হয় আমরা দীঘা বলো, মন্দারমণি বলো, তাজপুর বলো, কোথাও হোটেল পাইনি এর জন্যে। কারণ আমার বাড়িতে এই জিনিসটা লেখা ছিল যে তোমরা আসবে, থাকবে, খাওয়া দাওয়া করবে, মজা করবে, এটাই হচ্ছে লেখা ছিল, বুঝতে পেরেছো? হ্যাঁ, আমি তোমরা না করলে কি হবে, এটা তো লিখে রেখেছে ভগবান, এটা হতেই হবে। এখানে শাক বাছা হচ্ছে, মাছ টাছ নিয়ে আসো, তারপর রান্না বান্না করবো, ঠিক আছে? ও রাজুদা, আসো আসো আসো, খেয়ে যাও। হ্যাঁ, আবার কি কটা বাজে? 10:30 বাজে। তো ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে 1:10। আমাদের তো সকালে ব্রেকফাস্ট তোমরা দেখতেই পেলে, নান এনেছিল, আর সঙ্গে হচ্ছে তরকারি, ডিম সেদ্ধ, আর হচ্ছে কি বড়া নিয়ে এসেছিল, ওই বড়া
তো আমার হাজব্যান্ড আর রাজুদা হচ্ছে ডিম সেদ্ধ খেয়েছে, রাজদীপ ডিমের পোচ, মেয়ে ডিমের পোচ, আর আমি হচ্ছে কালকে ভাত ছিল ওটা খেয়েছি। আর এখানে রান্না বান্না হচ্ছে, মোটামুটি সবার স্নান টান হয়ে গেছে, আমার ঘরটার মোছা টোছা কমপ্লিট। তো এখানে ভাত হয়ে গেছে, শুধু ট্যাংরা মাছের ঝালটা হলেই হয়ে যায়। তো আজকে ট্যাংরা মাছ হচ্ছে, ট্যাংরা মাছ ভাজতেই সময় লাগলো জানো তো, তেল ছিটে এক হয়েছে। দেখো খুব বিরক্ত লাগে এই যেসব মাছ ফাটে। তো যাই হোক আলু দিয়ে পেঁয়াজ টেয়াজ দিয়ে ঝাল করব টমেটো দিয়ে, আর এখানে স্যালাডটা কাটবো। আর আজকে কি রান্না করেছি দেখো, এখানে করেছে হচ্ছে শাক বেগুন আর রসুন দিয়ে, এখানে আলু ভেন্ডি ভাজা, এখানে হচ্ছে চিংড়ি মাছ পোস্ত দিয়ে দই টই দিয়ে করেছি, কালকের মাটন আছে, কালকের ডাল আছে, ওগুলো যদি খাই তো ভালো, না সব মিলিয়ে ঝুলিয়ে খাওয়া হবে। আর এখানে হচ্ছে ট্যাংরা মাছের ঝোল ঠিক করব না, একটু ঝাল টাইপের করব। আর এখানে এই দেখো খেলা করছে, কি খেলছিস তোরা, কি খেলা এটা? তো খেলা করছে। আর আমার হচ্ছে বিধ্বস্ত অবস্থা। তো এখন হচ্ছে রান্নাঘরের রান্নাটা হলেই কাজবাজ কমপ্লিট করে স্নান করলে শান্তি। তো ভেবেছিলাম যে হবে না, মনে অনেক বেজে যাবে, তো না, 1:30টার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে। ওকে চলো। আর বাইরে কিন্তু বৃষ্টি হয়েছে, মুষলধারায় বৃষ্টি হয়েছে, কিন্তু এত বৃষ্টি হলো গরম কিন্তু কমেনি, একদম গরম কমেনি। বাবা চলো। তো গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে কটা? এখন বাজে হচ্ছে 6:30। তো বিশাল ঘুমিয়েছি দুপুরবেলা, খাওয়া দাওয়া করে বিশাল ঘুমিয়েছি, মানে কাজ বাজ হয়ে গেছে। তখন কটা বাজে? 1:30টার সময় রান্না বান্না কমপ্লিট করে 2টোর মধ্যে আমার স্নান টান হয়ে গেছে। তারপর আমার হাজব্যান্ড আসলে, সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করছে, সেগুলো তোমার সাথে শেয়ার করতে পারিনি, কারণ কিছু কিছু সময় হয় কি বলো তো, সব কিছু শেয়ার করা যায় না। তো ভীষণ মজা করে আমরা দুপুরবেলা খাওয়া দাওয়াটা করেছি। তারপর সবাই মিলে ওপর নিচ করে বিছানা হয়েছে, এই দেখো ওরা ওপর নিচ করে সবাই মিলে শুয়েছে দুপুরবেলা। আর রুমিদি তো বলছে দীঘার থেকেও বেশি ভালো ফিল করছি। কি ফিল করছো বলো? বিশাল আনন্দে আছে। আর রুমিদির বিয়ে হয়েছে কত বছর? রুমিদি 12 বছরে এই প্রথম রুমিদি কারো বাড়িতে মানে রাত কাটালো। শুধু রুমিদি না, রাজুদা, রাজদীপ সবাই, নিজের বাপের বাড়ি ছাড়া আলাদা, মানে অন্য আদার্স কারো বাড়িতে রাত কাটালো। একটু আলাদাই অভিজ্ঞতা। আর সেটা যে আমার বাড়ির থেকে শুরু হয়েছে, এটা আমি আরো বেশি খুশি। ঠিক আছে, আমার দীঘায় থাকলে কি হতো বলো, আজকে আসতাম আর বাড়িতে এসে সবাই মিলে মজা করছি, এটা ভালো হচ্ছে না বলো তো? তার দুটো দুরকম অভিজ্ঞতা, সেটাই। একদিন তো দীঘায় থাকলাম, দীঘাও দেখেছি, তাজপুরও থেকেছি, সে তো থাকলে অনেক ওখানে, শুধু রাতটুকু থাকা হয়নি। তো এখন গেছে হচ্ছে, রাজুদা বলছে যে বৌদি শুধু কাল রাত থেকে শুধু রান্না করে আনছে। রান্না তো খেলে তো রান্না করতেই হবে। তা বলছে সন্ধ্যাবেলায় তোমাকে আর কিচ্ছু করতে হবে না, আমরা বাইরে থেকে খাবার নিয়ে আসি। বলছি না, বলো না কি খাবে? বলছে না, তোমাকে আর কষ্ট দেবো না, বাইরে থেকে এখন খাবার আনতে গেছে, কি খাবার নিয়ে আসে সব কিছুই তোমার সাথে শেয়ার করবো। আর কাল থেকে, আজকে খেয়ে নি, যতবারই আজকে খেয়ে নি, কাল থেকে শুরু করবো হচ্ছে কন্টিনিউ জিম জিম জিম। আজকে মেয়ে সুইমিং ক্লাস ছিল, ঘুমাচ্ছে বলে ওকে ডাকে নিয়ে, হাজব্যান্ড বললো থাক, কাটতে হবে না, থাক। সকালবেলা ড্রয়িং ক্লাসে গেছিলো। হ্যাঁ, রাজু আমাকে একটু জল দিতে পাবো, খেয়ে শুয়ে পড়েছি তো। ঠিক আছে, পরে আবার দেখা করছি, থেকে থেকে তোমাদের সামনে আসছি, থেকে থেকে। ওকে, এখানে মিত্র কাফের থেকে অর্ডার দেওয়া হয়েছে ফিশ রোল। কপিস করবো? ঠান্ডা হয়ে যাবে কিন্তু। তো এখানে আছে মিত্র কাফের হচ্ছে ফিশ রোল, আর হচ্ছে এটা ফিশেরই কিছু আইটেম হবে, ফিশ চিলি। আচ্ছা, হ্যালো। দাদা সেরকম কিছু না, মা গোল না, লম্বা না, টাটা, আবার আসবে। ঠিক আছে, হ্যাঁ। আজ রাস্তার লাইটটা জ্বলছে না। রুমিদি, রাজুদা আবার এসো। তো এখন বাজে হচ্ছে 8:30। রুমিদিরা তো চলে গেল,
আর এদিকে আমি হচ্ছে দেখো বাসন টাসন মাজছে, দুপুরে খাওয়া দাওয়া করে বাসন মাজা হয়নি, প্রেশার কুকার আছে কাল রাতের, কড়াই টড়াই মানে দুপুরবেলা কী বলতো ইচ্ছে করছিল না যে কড়াই টড়াই মাজি, একটু পুড়ে গেছে তো এখন সব মাজা ধোয়া করব, রাতে যা খাবার আছে সব আমাদের হয়ে যাবে। আর কালকে আমাদের আবার পঞ্চমী, এর জন্য আমাদের রান্না বান্না করে রাখতে হবে, গ্যাসটা সব মুছবো, মুছে ভাত করে রাখবো, এগুলো এখন আমাকে করতে হবে, করে টোরে তারপর হচ্ছে শান্তি। ঠিক আছে, তো মেয়েকে এখন পড়তে বসাবো, কারণ মেয়ের প্রজেক্ট বাকি আছে, মেয়ের প্রজেক্টটা করতে হবে। ওকে, তো কারো পেটে আর জায়গা নেই, রাতের ভাতগুলো যে কি করে উঠবে, অল্প একটু ভাত আছে, আমি যে 3 জনে মিলে এইটুকু ভাত আছে, এইটুকুতে 3 জনে মিলে খেয়ে নেবে। কি বলতো, অল্প অল্প অর্ডার দিয়েছে, এতক্ষণ মানুষ কেউ খেতে পারলো না, শুধু দুপুরবেলা খাওয়া দাওয়া করে সবাই তো যার যার মতো ঘুম দিয়েছে, ভাত ঘুম যাকে বলে, তো কারো হজম হয়নি, নড়াচড়া পড়েনি বডিতে, যার জন্য কারো পেটের মানে খিদে ছিল না, জাস্ট সন্ধ্যেবেলায় কে কী খাবে না খাবে এগুলো অর্ডার দেওয়া হলো। চলো আমি কাজগুলো কমপ্লিট করে আর ভিডিওটা শেষ করে দিই। ঠিক আছে, টাটা বাই বাই, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে। ঠিক আছে, সুন্দর একটা ব্লগে, বাই বাই, গুড নাইট।